প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কে তোমারে বানাইলো? কেন বানাইলো? কেন আসলা পৃথিবীতে? কি করছো? এটাই কি উচিত ছিল কিনা? এতটুকু ভাবনা যদি না ভাবো, প্রিয় ভাই আমার, তো জিন্দেগি কি হলো? আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, তা আমি কিসের মুসলমান? দিন রাত আমি নারী ছাড়া, ছবি ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না, রাত কাটে না, আমি কিসের মুসলমান? 30 বছর যে সুদ খায়, এই হারামখোর কিসের মুসলমান? 30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, প্রতিদিনও হারাম রোজগার করে, এই নাফরমান কিসের মুসলমান? 30 বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে? 30 বছরেও কোনোদিন কারো লাশ মৃত্যু দেখে নাই, কারো জানাজা পড়ে নাই, একটা বারো কলিজার মধ্যে কথা আসে নাই যে হায় এমন নীরব নিস্তব্ধ লাশ তো আমিও হয়ে যাব একদিন। কবর দেখলে তো এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো। তোমাদের কবর জিয়ারত করলে 3টা জিনিস উপকার হবে, 3টা ফায়দা হবে। তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি বিরাগ হবে, দুনিয়ার বিমুখতা আসবে, আখিরাতের ফিকির আসবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ পড়বে। ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা লাভ। 1 নাম্বার, দুনিয়ার প্রতি বিমুখ হবে, আখিরাতের আগ্রহ বাড়বে। 2 নাম্বার, স্মরণ হবে আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো, ছুটতো, ফিরতো, ঘুরতো, কথা বলতো, জলজ্জান্ত আমাগো চাচা বড়া, আমার বাপ, আমার ভাই, উনি আমার চাচাতো ভাই, এ তো আমারই মতো দৌড়তো, ছুটতো, হাঁটতো, খাইতো, ঘুমাইতো, কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, বেচারা একটা শব্দও করে না। যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গা যাইতো, আজ এত মানুষের চিৎকার চেঁচামেচি, এই লাশ কেন নড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া, হাদিসে আছে হযরত বারা ইবনে